নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? রূপাস কিচেনে সবাইকে স্বাগত। চলে এলাম খুবই পরিচিত একটা রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব ছোলার ডাল। ছোলার ডালের রেসিপিটা বন্ধুরা সকলেই জানে, তবে আজ আমি যেভাবে তৈরি করব বন্ধুরা হয়তো একটু অন্যরকম হলেও হবে। চলো তাহলে রেসিপিটা শুরু করি। প্রথমে দেখো আমি গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলটা কড়াইয়ের মধ্যে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা। তেজপাতাটা দিয়ে তারপরে দিলাম দুটো গোটা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম গোটা জিরে, এবার দিয়ে দিচ্ছি গোটা এলাচ আর দারচিনি। সব কিছু দিয়ে আবার তেলের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রেখেছিলাম টমেটো কুচি, সেটা দিয়ে দিলাম। আর টমেটোটা তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো, যাতে টমেটো থেকে কাঁচা গন্ধটা না বেরোয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা। দেখো কাঁচা লঙ্কা আর আদা বাটাটা দিয়ে তেলের মধ্যে আমি এইভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, কোনোটা থেকেই যেন কাঁচা গন্ধটা না বেরোয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দেব হলুদ গুঁড়ো। এটা দিয়েও আবার তেলের সাথে ভালো করে মিশিয়ে দেব। সব মশলাই এইভাবে আমরা তেলের সাথে ভালো করে মিশিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচের থেকে একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েও আবার দেখো আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হিং। আর যেটা তোমাদের বললাম যে স্বাদটা একটু অন্যরকম হবে, সেটা কিন্তু বন্ধুরা এই হিং দেওয়ার জন্য। হিং দিয়েও আমি খুব ভালো করে দেখো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু আখের গুড়। আমি যেহেতু চিনি ব্যবহার খুব কম করি, তাই আখের গুড় দিলাম। এবার এই যে ছোলার ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, এখানে আমি 200 গ্রাম মতো ছোলার ডাল নিয়েছিলাম। ছোলার ডালটা এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। ছোলার ডালটা দিয়ে ভালো করে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে দেবো। দেখো এইভাবে মিশিয়ে দেবো। আর এই ডালটা কিন্তু বন্ধুরা একদম পাতলাও হবে না আর খুব বেশি ঘনও হবে না। আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা দিয়ে 2-3 মিনিটের মতো আমি ফুটতে দেবো। দেখো 2-3 মিনিট ফুটে গেছে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম দুটো গোটা কাঁচা লঙ্কা, এভাবে কেটে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি গ্যাসের চুলাটা অফ করে দিয়ে একটা পাত্রে ঢেলে নেব। দেখো বন্ধুরা ডালটা আমি ঢেলে নিলাম পাত্রে। দেখলে তো বন্ধুরা কত সহজ রেসিপি, কিন্তু স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। আর এই ডালটা রুটি, পরোটা, লুচি, ভাত যেভাবে খুশি খাওয়া যেতে পারে অনায়াসে। আজকের ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে কিন্তু অবশ্যই জানিও। পাশে থেকো বন্ধুরা, সবাই ভালো থেকো, টাটা।